নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভদ্রক থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারতের সফর আপনাদের সামনে নিয়ে আসছি। আমরা বেড়াতে গিয়েছিলাম ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। ফেরার সময় ভদ্রক থেকে আমাদের হাওড়া ফেরার জন্য আমরা বেছে নিয়েছিলাম বন্দে ভারতকে। পুরী হাওড়া বন্দে ভারত পুরী থেকে ছাড়ে দুপুর 1:50 এবং হাওড়ায় ঢোকে রাত 8:30 নাগাদ। আমরা ভদ্রক থেকে এই ট্রেনে এখন উঠব। ভদ্রক স্টেশনে এই ট্রেনটি বিকেল 4:30 সময় ঢোকে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। এই ট্রেনের দরজা কিন্তু স্বয়ংক্রিয় দরজা। এটি কিন্তু নিজে থেকে খোলে এবং আবার নিজে থেকেই বন্ধ হয়। যদিও আমরা ছাড়া সেরকম খুব একটা ভিড় ট্রেনে ওঠার জন্য ছিল না, তাই আমাদেরও উঠতে খুব একটা অসুবিধা হয়নি। আমরা এখন ট্রেনে উঠছি। আমাদের সঙ্গী সাথীরাও সব খুবই এক্সাইটেড। স্বয়ংক্রিয় দরজা খুলে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, সেসব দেখতে পেয়ে আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম। এবার দেখুন দরজা কী করে বন্ধ হয়ে যায়। পুরোপুরি স্বয়ংক্রিয় দরজা, এরকম দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো এই ট্রেনে চড়ে আমাদের অভিজ্ঞতা কেমন, এই ট্রেনটি কোথায় কোথায় থামে, এই ট্রেনের খাওয়া দাওয়া কেমন, এই ট্রেনের ওয়াশরুম কেমন, সবই দেখাবো আপনাদের এই ভিডিওটি। বন্দে ভারতে দুরকম ক্লাসে ট্রাভেল করা যায়, একটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস, একটা হচ্ছে চেয়ার কার। এক্সিকিউটিভ ক্লাসের যে সিটগুলো থাকে সেগুলো রিভলভিং থাকে এবং ট্রেন যেদিকে যাচ্ছে সেই হিসাবে ঘুরিয়ে নেওয়া সম্ভব। আমরা কিন্তু ট্রাভেল করছি চেয়ার কারে, সেখানে সিট ঘোরানোর সেই সুবিধাটা নেই, যদিও ভীষণ সুন্দর ইন্টেরিয়ার, লেগ স্পেসও যথেষ্ট ভালো। এখন দেখানোর চেষ্টা করছি আপনাদের এত বড় জানলার দিয়ে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগে। আমরা ভদ্রক ছাড়ার পরেই আকাশ একদম মেঘলা হয়ে এসেছিল এবং বৃষ্টি শুরু হয়ে গেছিল। দেখতে পাচ্ছেন বাইরের মেঘলা ওয়েদারের মধ্যে বৃষ্টি ধীরে ধীরে পড়ছে, খুব সুন্দর লাগছিল। আমাদের সিটের সামনে একটা ট্রে আছে এবং এই ট্রের মধ্যে একটি নিউজ পেপার রয়েছে। নিউজ পেপারটা যদিও উড়িয়া ভাষাতে, কিন্তু তাতে কি সুবিধাটুকু কি আমরা পাচ্ছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্দে ভারতের ভেতরে যে অ্যানাউন্সমেন্ট হয় সেটি 4টি ভাষাতে হয়ে থাকে, বাংলা, ইংরাজি, উড়িয়া এবং হিন্দি। যে কোনো ভাষার লোকই কিন্তু এই অ্যানাউন্সমেন্ট সহজে বুঝে নিতে পারবে। দুটি সিটের মাঝখানে এখানে ফোন চার্জিংয়ের প্লাগ পয়েন্ট রয়েছে। আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে একটি করে 500 ml জলের বোতল দেওয়া হবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন কাঁচ একদম ঢেকে গেছে, ঝাপসা হয়ে গেছে। আমরা ভেতর থেকেই সেই বৃষ্টির মজা নেওয়ার চেষ্টা করছিলাম এবং বন্দে ভারতের ইন্টেরিয়ার এবং বন্দে ভারতের অ্যাম্বিয়েন্ট এতটাই সুন্দর, আমাদের দারুণ লাগছিল এই বৃষ্টির মধ্যে বন্দে ভারতকে উপভোগ করতে। প্রথমে আমাদের সবাইকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া হয়েছিল। এবার আমাদের সামনে চলে এসছে আমাদের খাবার। প্রত্যেককে একটি করে ট্রে দেওয়া হচ্ছে। সেই ট্রেতে বেশ কিছু খাবার এবং স্ন্যাক্স রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব কী ছিল আমাদের খাবারের মেনুতে। আমাদের খাবারও এবার আমাদের সামনে চলে এসছে। সামনের ট্রেটি খুলে আমরা আমাদের খাবারগুলো এবং ট্রেটা ওখানে রাখলাম। এবারে আপনাদের একে একে দেখাবো কী আছে সেই ট্রেতে। একটি ম্যাঙ্গো জুস রয়েছে, একটি খাস্তা কচুরি রয়েছে, যথেষ্ট গরম আছে কিন্তু, একটি পিনাট চিক্কি রয়েছে, টমেটো কেচাপও রয়েছে, তার সাথে রয়েছে বিকাজি ডায়েট জিরা। খাস্তা কচুরিটা খুবই ভালো লেগেছিল এবং তার সাথে অন্যান্য জুস বা স্ন্যাক্সগুলোও ভালো ছিল। ট্রেন এগিয়ে চলেছে।
দারুণ গতিতে। এখন বৃষ্টি থেমে গিয়েছে, বাইরে একটু একটু রোদও দেখা যাচ্ছে, সুন্দর পরিবেশ। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কিন্তু এখনো পর্যন্ত আমাদের খুবই ভালো লাগছে। ভীষণ দ্রুত গতিতে ট্রেন এগিয়ে চলেছে বালাসোরের দিকে, একের পর এক স্টেশন যেন মুহূর্তে অতিক্রম করে নিচ্ছে। এমনকি কোন স্টেশন অতিক্রম করলো সেটার নামটা পর্যন্ত পড়ার সময় এবং সুযোগ পাওয়া যাচ্ছে না। পুরী হাওড়া বন্দে ভারতের এমপিএস বা ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার। এই বাহানাগা বাজার স্টেশনটিতে বন্দে ভারত কিছুক্ষণের জন্য স্টপেজ দিয়েছিল, হয়তো সিগন্যাল না পেয়ে। হঠাৎ মনে পড়ছিল 1 বছর আগের সেই ভয়াবহ দুর্ঘটনার কথা, যেখানে করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল ঠিক 1 বছর আগে। এখন বিকেল 5:15 বাজে, আমরা এসে পৌঁছেছি বালাসোর স্টেশনে। দেখাবো আপনাদের কীভাবে স্টেশনে থামার পরে এই স্বয়ংক্রিয় দরজাটি পাশাপাশিভাবে খুলে যায়। এই দরজা খুলে গেল, বালাসোর স্টেশন এসে গেছে। কিছুক্ষণ দরজা খোলা থাকে যাত্রীদের ওঠানামার জন্য, আবার নির্দিষ্ট সময় পরে কিন্তু দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন, ট্রেন বালাসোর স্টেশন ছেড়ে দিয়েছে। এখন এর নেক্সট গন্তব্যস্থল হচ্ছে খড়গপুর স্টেশন। আমরা 6:42-এ খড়গপুরে ঢুকে যাব। আমাদের ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে খড়গপুরের দিকে। একটু পরেই আমরা রাজঘাট ব্রিজ ক্রস করব। রাজঘাট ব্রিজটি বালাসোর থেকে খড়গপুরের দিকে যেতে দেখতে পাবেন আপনারা। এটি সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত একটি রেলওয়ে ব্রিজ এবং জলেশ্বরের খুব কাছে এই ব্রিজটি। আমরা এখন রাজঘাট ব্রিজ ক্রস করছি। বালাসোর থেকে খড়গপুরের দিকে যেতে ডান দিকে কিন্তু এই ব্রিজটিকে আপনারা দেখতে পাবেন। আমরা এখন ভদ্রক থেকে পুরী হাওড়া বন্দে ভারতে আছি। আমরা ভদ্রক থেকে বোর্ড করেছি হাওড়ার জন্য। তো একটু আগে আমাদের খাবার দিয়ে গেছে, তো একবার প্রিয়র কাছ থেকে জেনে নেবো খাবারটা ওর কেমন লেগেছে। হ্যাঁ, খাবার ওঠার পরে একটু জলের বোতল দিল, তারপরে চিড়া ভাজা রয়েছে বেশ ক্রাঞ্চি, তার সাথে খাস্তা কচুরি, সেটাও একটু গরম ছিল। টমেটো কেচাপটাও বলে দিচ্ছি খাস্তা কচুরির সাথে দেওয়ার জন্য। আর তারপরে ম্যাঙ্গো জুস আর পিনাট চিলি। ওভারঅল খাবারটা সত্যিই খুব ভালো, আর কোয়ালিটিও খুব ভালো। আর সব কিছু হয়ে যাওয়ার পর তুললে চলবে না, কিন্তু চাটাও কিন্তু ভালো ছিল। চাটাও ভালো ছিল, আমাদের কেনা চায়ের থেকে তো যথেষ্ট ভালো ছিল। প্রম সার্ভিস এই জন্যই বলবো, আমরা ভদ্রক থেকে ওঠার জাস্ট 5 মিনিট থেকে 7 মিনিট হয়েছে, তার মধ্যেই কিন্তু আমাদের কাছে সঙ্গে সঙ্গে ফুড চলে এলো এবং যথেষ্ট ভালো কোয়ালিটি। এবং যতটুকু স্ন্যাক্স আমরা খাচ্ছি বা এনজয় করছি, কোয়ালিটি ফুডস, এটা মানতেই হবে। ভিউয়ারও ভালো লেগেছে এটা, মানতে হবে। কোয়ালিটি সার্ভিস, কোয়ালিটি ফুড সত্যি ভালো লাগছে। আচ্ছা, চলুন বন্ধুগণ এবার দেখে আসি যে এত প্রিমিয়াম ট্রেনে ওয়াশরুমটা কেমন হয়। দেখি ওয়াশরুমটা কেমন। আচ্ছা, খালি আছে,
দেখছি পরিষ্কারই আছে দেখছি, ওয়েস্টার্ন স্পেশিয়াসও আছে, এসিও রয়েছে, দেখি সাফিসিয়েন্ট, হ্যাঁ সাফিসিয়েন্ট জলও আছে। ঠিকই একটা প্রিমিয়াম ট্রেনের যেমন আমরা আশা করেছিলাম ঠিক সে আমি পাচ্ছি। হ্যান্ড ড্রায়ার রয়েছে এখানে, হ্যান্ড ড্রায়ার রয়েছে, লিকুইড সোপ রয়েছে, যথেষ্ট স্পেশিয়াস, ফ্লোরও ক্লিন। আমাদের ট্রেন এখন খড়গপুর জাংশন স্টেশনে ঢুকতে চলেছে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ডিসপ্লে করছে উই আর অ্যাপ্রোচিং খড়গপুর জাংশন। এর পরের স্টেশনই কিন্তু হাওড়া, আমাদের যাত্রাও কিন্তু ওখানেই শেষ হবে। হাওড়াতে ঢুকতে চলেছি, আর 2-3 মিনিটের মধ্যেই হাওড়া স্টেশনে ঢুকে যাবে ট্রেন। তো আমাদের এই 4 ঘন্টার ছোট্ট সফর ভদ্রক থেকে হাওড়া বন্দে ভারতে খুবই ভালো লাগলো, এবং এখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে প্লাস ফুড, সিটিং কমফোর্ট, ওভারঅল স্পিড অফ দ্য ট্রেন খুবই ভালো লাগলো। তো আমরা স্যাটিসফাইড, এটুকু আমি বলতে পারি। কি ব্রো, তুমি? হ্যাঁ আমিও প্রচন্ড স্যাটিসফাইড, সার্ভিসও খুব ভালো, সবই রকম, এক্সপিরিয়েন্সটা আমাদের খুব ভালোই হলো। ঠিক আছে, আমাদের ট্রেন প্রায় হাওড়া ঢুকতে চলেছে, আর 2-3 মিনিটের মধ্যে হাওড়ায় ঢুকে যাবে। তো আমাদের ভিতরকণিকার ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। এবার দেখি আমাদের নেক্সট কোথায় প্ল্যান করা যায়, আবার আপনাদের সাথে আমরা ফিরে আসবো খুব তাড়াতাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং।